আর একটা হচ্ছে মার্কেটিং ডিভিশন। এখানে জয়েনিং করতে হবে। এবার এখানে সিস্টেমটা হচ্ছে ধরুন আপনি যেভাবে খুশি আপনি জয়েনিং করতে পারেন, ঠিক আছে? এখানে জয়েনিং করবেন, এখানে জয়েনিং করবেন, এখানে জয়েনিং করবেন, এখানে জয়েনিং করবেন, এখানে জয়েনিং। কিন্তু এই কাজটা টোটালটাই আলাদা। এটা কি হচ্ছে না, এটা হচ্ছে আপনাকে বিভিন্ন প্রোডাক্ট থাকবে এখানে, যে প্রোডাক্টগুলো পারচেস করতে হবে, না হলে এ চলবে না। অর্থাৎ জয়েনিং করার পরে যে কাজটা সেটা হচ্ছে এরা করবে, আর এর আগে যে কাজ করবে সেটা হচ্ছে জয়েনিং করবে। সেই জয়েনিং করার কাজগুলো কি? এক নম্বর হচ্ছে আমরা এখানে কি কাজ করবো, এখানে কি কাজ করবো। প্রথম কথা হচ্ছে এখানে আমাকে কাজ করতে গেলে ম্যান পাওয়ার লাগে। ম্যান পাওয়ার না হলে আপনি কিন্তু নেটওয়ার্ক করতে পারবেন না। আপনার কাছে যদি নেটওয়ার্ক সত্যিকারে করতে হয় তাহলে ম্যান পাওয়ার দরকার। 2 নম্বর কথা হচ্ছে আমার কাছে কি দরকার, যখনই ম্যান পাওয়ার আছে ম্যান পাওয়ারটাকে এবার টিম ওয়ার্কে নিয়ে যেতে হবে। ম্যান পাওয়ার থেকে টিম ওয়ার্কে নিয়ে যেতে হবে। তারপর কি 3 নম্বর হচ্ছে যখন এটা হয়ে গেল এবার হচ্ছে লিডারশিপ। হ্যাঁ, লিডারশিপ আসবে। তারপর 4 নম্বর হচ্ছে ফলো আপ। সব থেকে বড় কথা এটা, যেটা দিনেশবাবু বলছিল যে ফলো আপ না করলে, কাজ না করলে কেউ কিন্তু কোনো লিডার বাঁচবে না। জুনিয়রকে দেখতে হবে জুনিয়র কি কাজ করছে। 5 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। এইবার 6 নম্বর হচ্ছে নলেজ অফ। আপনার কাছে কি কি আছে সেগুলো নিতে হবে। নাম্বার 1 প্রোফাইল, নাম্বার 2 প্রোডাক্ট, নাম্বার 3 প্ল্যান, নাম্বার 4 পে আউট। এই জিনিসটা কিন্তু আমার দরকার। প্রথম কথা হচ্ছে ম্যান পাওয়ার আপনাকে আনতে হবে। ম্যান পাওয়ার ছাড়া নোটা করা যাবে না। এটা করতে গেলে ম্যান পাওয়ার দরকার। আর ম্যান পাওয়ার আসলে এখানে টিম বিল্ড আপ করতে হবে, টিম ওয়ার্কের কাজ করতে হবে। আর টিম ওয়ার্কের কাজ কিভাবে করবে, টিম ওয়ার্ক করতে গেলে যত জুনিয়র আসবে তখনই আপনার লিডারশিপ পাবে। আপনার নিচে যদি কোনো জুনিয়র না থাকে তাহলে কিন্তু লিডারশিপের কোনো দাম নেই। কার লিডার আপনি? আমার কাছে যদি 10 জন, 20 জন, 25 জন, 50 জন, 100 জন, 200 জন, 300 জন, তবেই তো আমি লিডার। তবেই তো আমি গর্ব করে বলবো যে না আমি মোরাল গ্রুপ অফ কোম্পানির একজন লিডার। তো তখনই আপনি বলতে পারেন অর্থাৎ লিডারশিপ তখনই আসবে। আর লিডারশিপ যখনই আসবে আমার জুনিয়রগুলো কি করছে, তারা কোথায় প্রোগ্রামে যাচ্ছে, তাদের প্রোগ্রামগুলো কি সঠিক করছে। আজকে একটা জুনিয়র তারা প্রোগ্রামে গেছে, সেই প্রোগ্রামটা ফলো আপ করার মতো কেউ নেই, তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু নেটওয়ার্ক সবসময় স্টেপ বাই স্টেপ আসতে হবে। যে প্রথম জুনিয়র কাজ করতে যাচ্ছে তার উপরে সিনিয়র ফলো আপ নেবে, তবেই গিয়ে সে টিম হয়। এখানে ম্যাক্সিমাম টিমই আমাদের কি বলতে যার তার, মানে কেউ তার নিজের ইচ্ছাকৃত মনে করছে যে আমার এই জায়গায় একটা প্রোগ্রাম করার দরকার আছে, যাচ্ছে, আর তা নাহলে না। এখানে সবাই লিডার আছে। প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে লিডারশিপ অর্থাৎ জয়েনিং করতে হবে। যদি জয়েনিং না করেন তাহলে কিন্তু এত বড় কেরিয়ার করা কখনোই পসিবল নয়। জয়েনিং বাড়াতে হবে। সারা ভারতবর্ষে যাওয়ার দরকার নেই। ওয়েস্ট বেঙ্গল এখন পুরো ফাঁকা, পুরো খালি। আপনি প্রত্যেকটা জায়গায় খুব তাড়াতাড়ি চলে যান, গিয়ে জয়েনিং করান। প্রত্যেকটা ডোর স্টেপ গিয়ে ধরে জয়েনিং করান। কিছুদিন আগে দেখতে পাচ্ছিলাম বিশুদা খুব সুন্দর কাজ করছিল। আমি ফটাফট দেখছি সে T20 মতন খেলে যাচ্ছে। অর্থাৎ প্রায় মানে সেদিনকে 7-8খানা প্রোগ্রাম করেছে। তাই আমাদের ছিল আনন্দ ছিল। তো যাই হোক, খুব এই যে কাজ, এই একটা পকেটকে ধরেছে, সেই পকেটকে নিয়েই আর কোথাও বেশি দূর যায়নি, তাও কম দূরও যায়নি, বাইক নিয়ে ওই এলাকাটাকে মোটামুটি চষে ফেলেছে। অর্থাৎ এই যে একটা নেটওয়ার্ক মানে কাজ, এই কাজটা কিন্তু দরকার। এইটা হচ্ছে জুনিয়র সিনিয়রের সঙ্গে মেল বন্ধন, অর্থাৎ সিনিয়রের কাজ হচ্ছে এইটা। আবার পরে রাজেশকে দেখলাম উত্তমজিও গেছে বিহারেও 2-1টা কাজ করে আসলো। কিন্তু এইটুকু আমি বলবো যে বিহারে করুন আর যেখানে করুন, ওই টিমটা যদি ফলো আপ না করেন কোনোদিন টিম গ্রোথ করবে না।
একটা টিমকে যখনই আপনি জয়েনিং করবেন, সেই টিম যদি পড়ে থাকে তাহলে কোনোদিন কিন্তু সেখান থেকে টিমটাকে যাকে জয়েনিং করবেন তাকে একটু তুলে দিতে হবে জায়গায়, অর্থাৎ তাকে লিডারশিপের জায়গায় আনতে হবে। সে যখন বুঝবে যে না মোরালটাকে টোটাল বুঝে যাবে, তাকে কি কাজ করতে হবে সেটা যখন বুঝে যাবে, তখন তার পেছনে আর যেতে হবে না। তার পেছনে যে আজকে অরিন্দমদার পেছনে কিছু যেতে হয় না, তার কারণ অরিন্দমদার জায়গাটা ধরে নিয়েছে, বুঝে নিয়েছে সে কি কাজ, তার মোরালের কি কাজ, কিভাবে জয়েনিং করতে হবে, কিভাবে ইনকাম আসতে হবে, সেই জায়গাটা উনি বুঝে নিন। ফলে কি হচ্ছে, এবার টিমটাকে গ্রোথ করতে হবে, তবে আস্তে আস্তে ধীরে ধীরে। যে আজকের আমাদের যে কেরিয়ারটা আছে সেই কেরিয়ারটা আপনার সিলভার, ঠিক আছে, তারপরে গোল্ড, ব্লু ডায়মন্ড, কোনো রকমভাবে উতরে যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে একটু টাপে চলে আসছে কি ডায়মন্ড জায়গাটা। তার একটাই কারণ, প্রথম কথা হচ্ছে আপনার যে সেল ভ্যালুগুলো লোড হচ্ছে সেগুলো কোথায় গিয়ে যাচ্ছে, লাইফ টাইম পর্যন্ত থাকছে, তার লাইফ টাইম কেরিয়ারের মধ্যে গিয়ে থাকছে। যেটা কি প্রথমটা স্টার, আমাকে স্টার করতে গেলে কী করতে হবে, কোম্পানির ফান্ডা রয়েছে যে 5 লাখ সেল ভ্যালু, যখনই হয়ে গেল আপনি স্টার হয়ে গেলেন। তো স্টার হয়ে গেলেন, তারপরেই আপনার চলে আসছে গোল্ড। এই যে প্রথমটা স্টোরেজ, মানে এই যে 5 লাখ হয়ে গেছে, তার জন্য কোম্পানি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছে, আমাকে কমিশন দিয়েছে, কোম্পানি আমাকে 20,000 টাকা দিয়েছে, ঠিক আছে, ল্যাপটপের জন্য। কিন্তু তারপরেও বলছে কোম্পানি ওই 5 লাখ টাকা আপনার ক্যারিয়ার পরিবার হচ্ছে, অর্থাৎ পরেও আপনি পাবেন, এটা হারিয়ে যাবে না, এরকম ক্যারিয়ার কোনো জায়গায়। অর্থাৎ প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত একদম আপনাকে যা দিচ্ছে সেটাকে আবার ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে, এরকম রেজাল্ট বা এত সুন্দর ক্যারিয়ার যার জন্য সিস্টেমটা নেই কোনো জায়গায়। এবার আমি যদি এখানে আসি, এই কাজটা কি না, এখানে হচ্ছে আমাদের যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে শপিং, অর্থাৎ হোম শপিং। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে শপিং, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে মার্ট, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে সুপার মার্ট। তাহলে এই যে পরপর আসছে, মানে আমি হোম শপিং কি বলা হচ্ছে, কোম্পানি মাত্র 10,000 টাকা দেবেন, বাড়িতে বসে আপনি কাজ করবেন, অর্থাৎ বাড়িতে বসে প্রোডাক্ট সেল করতে পারবেন, বাড়িতে বসে জয়েনিং করতে পারবেন। এই যে জয়েনিংগুলো, যে জয়েনিং কাজগুলোকে অনেক ইজি করে দিয়েছে। 10,000 টাকার একটা শপিং নিলে আপনি বাড়িতে বসে ঘরে বসে প্রোডাক্ট রাখবেন, আপনি এখানে কাজ করবেন, ব্যাস সেখান থেকে আপনি প্রত্যেকটা জয়েনিংকে বাড়াতে পারবেন। 2 নম্বর হচ্ছে শপিং। শপিং হচ্ছে ধরুন আপনার কোনো একটা দোকান আছে, যারো যে কোনো প্রোডাক্টের দোকান হোক, আপনি মাত্র 50,000 টাকা দেবেন, এক সাইডে একটা আপনি এক জায়গায় মোরালের প্রোডাক্ট রাখুন, আর এক জায়গায় অন্য কোনো প্রোডাক্ট, কোনো অসুবিধা নেই। 50,000 টাকা একটা প্রোডাক্টটা দিলে এবার কী হবে না, আপনি ওখানে জয়েনিং যাদেরকে করবেন তাদেরকে গ্রিন করার জন্য সুবিধা হবে। অর্থাৎ অনেক মানে প্রত্যন্ত গ্রাম রয়েছে বা প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে হয়তো ব্রাঞ্চ নেই, ব্রাঞ্চটা অনেক দূরে রয়েছে, সেখানে আমাদের এই ছোটো ছোটো শপিং কিন্তু দরকার আছে। তারপরে বলছে কি যে আমাদের বিশাল একটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে MCCSL, অর্থাৎ মোরাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। নেটওয়ার্ক করতে গেলে তাৎক্ষণিক ইনকাম ছাড়া এক পাও এগোতে পারবেন। স্পট ইনকাম যদি কাউকে না দিতে পারেন, কাউকে ইনকাম করেন, বিরাট মানে অনেক বড় একটা টিমের জায়গায় চলে যাবেন, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট করাটা সম্ভব হবে না। একমাত্র আর ইনকাম, পকেটে যদি ইনকাম না দেন, জুনিয়রকে যদি না দৌড় করাতে পারে, তাহলে কিন্তু তার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজিটা অত্যন্ত প্রয়োজন। যাদের ফ্র্যাঞ্চাইজি আছে দয়া করে তারা ফ্র্যাঞ্চাইজিটাকে নষ্ট করবেন না, এরপরে কিন্তু অনেক বড় ফান্ডা হয়ে যাবে। অর্থাৎ একটা ফ্র্যাঞ্চাইজি পেতে গেলে কোম্পানি তখন 5 লাখ টাকা করে দেবে, ঠিক আছে। তাই জন্য যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, যাদের যে এলাকায় ফ্র্যাঞ্চাইজিগুলো আছে, সেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আমাদের প্রত্যেকের কর্তব্য, প্রত্যেকটা ফিল্ড ওয়ার্কারের কর্তব্য যে ওই ফ্র্যাঞ্চাইজিটাকে বাঁচিয়ে রাখা, ওই এলাকায় যত জয়েনিংগুলো করিয়ে দিয়ে ওই ফ্র্যাঞ্চাইজিটাকে ডেভেলপ করা, এটা হচ্ছে প্রত্যেকের দরকার। এটা নয় যে ফ্র্যাঞ্চাইজি পয়সা দিয়ে মানে পয়সা ইনভেস্ট করে যে ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছে সে কোনো অন্যায় করেনি, সে কোনো অপরাধ করেনি, সে আপনাদের হেল্প করেছে, সে আপনার হেল্প করার জন্য এগিয়ে যায়, তার একটা পার্সেন্টেজ আসবে। কিন্তু ওই ফ্র্যাঞ্চাইজিটাকে বাঁচাবার জায়গায় আমাদের নিজের দায়িত্ব নিয়ে সবাইকে করতে হবে। এই না যে আজকে দেখা গেল যে একজন ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, ঠিক আছে, তারপরেও ঠিক আছে যে আছে সে করে নেবে, সে সবাইকে করবে, তা না। ওই এলাকার প্রত্যেকটা লোককে ডোর টু ডোর যেতে হবে। কি নিয়ে যেতে হবে? এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট এমনই একটা মাধ্যম, সেটা হচ্ছে একদম অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ প্রোডাক্ট দিয়ে প্রত্যেকটা লোকের কাছে ঢুকে যেতে পারবে। আমি প্রথমে গিয়েই কাউকে পলিসির কথা বলতে পারবো না, আমি প্রথমে গিয়েই কাউকে রিয়েল এস্টেটের কথা বলতে পারবো না। প্রোডাক্টটা এমনই একটা মাধ্যম যে প্রোডাক্টটা দিয়ে আমি সবাইকে বলতে পারবো। তাই প্রোডাক্টটা হচ্ছে মেন। তাই এখানে যেটা দরকার 6 নম্বর হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টের নলেজ কিন্তু সবসময় দরকার। আমাদের বিরাট বড় সেগমেন্ট, আমার কাছে আছে এফএমসিজি এতগুলো 250 প্রোডাক্ট রয়েছে, 300 প্রোডাক্ট রয়েছে। এই 300 প্রোডাক্টের তার গুণগত মান কি, তার কাজ কি, প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মানে আমাদের হার্বল প্রোডাক্ট, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান যথেষ্ট ভালো। অর্থাৎ আপনারা প্রোডাক্টগুলোকে দিয়ে প্রত্যেকটা লোককে আপনারা ডোর টু ডোর স্টেপে যেতে হবে,
গিয়ে মোরালের নামটাকে প্রচার করতে হবে। আপনি পাশের বাড়ির লোকটা যদি জানতে না পারে মোরাল বলে একটা কোম্পানি আছে, তারা অন্যর কাছ থেকে না জানে, আমাদের মতো ফিল্ড ওয়ার্কারের কাছ থেকেই যাতে জানতে পারে, এই জায়গাটা কিন্তু দরকার। তাহলে এই প্রোডাক্টের নলেজটা আমরা যত পাবো আর এটা পাবো। এবার এখান থেকে কোম্পানির কাছে আমাকে কাজ করতে করতে ম্যান পাওয়ার যখনই আসছে, আমার কিন্তু প্রোফাইলটা বড় করা আছে, বহুত বড় প্রোফাইল, অনেক বড় প্রোফাইল, প্রোফাইলটাকে ভালো করে জানতে হবে। কারণ আজকে নেই এই কোম্পানি, 45টা গ্রুপ নিয়ে কোম্পানি তৈরি হয়েছে, যে আজকে মানে যত নেটওয়ার্কার আছে কারোর কাছে এত বড় প্ল্যাটফর্ম নেই, কারোর কাছে নেই যা এই কোম্পানিটার মধ্যে রয়েছে। অর্থাৎ এগুলো নিয়ে আমাদের 125খানা ব্রাঞ্চ রয়েছে, আমাদের হেড অফিসটা রয়েছে লখনৌতে, যা প্রত্যেকটা পুরো বিল্ডিংটাই কোম্পানির নিজস্ব, কোনো পারচেসিং বিল্ডিং বা কোম্পানির নিজস্ব বিল্ডিং, সেখানে টোটাল প্রোডাক্ট সমস্ত কিছু রয়েছে। কোম্পানির প্রত্যেকটা দেখাশোনা করার জন্য আজকে ম্যানেজমেন্ট গ্রুপ যথেষ্ট পরিমাণে ভালো ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে, যে ম্যানেজমেন্ট গ্রুপের আমাদের সিএমডি স্যার রয়েছে, যে ম্যানেজমেন্ট গ্রুপে এমডি স্যার রয়েছে, যে ম্যানেজমেন্ট গ্রুপে প্রত্যেকটা ডাইরেক্টর, সিনিয়র ডাইরেক্টর রয়েছে, যে তাদের নিয়ে ওখানে কাজ হচ্ছে। তাহলে সুতরাং এই 4টে পি আপনাকে জানতে হবে। 4টে পিকে যত ভালোভাবে প্ল্যাটফর্ম করতে পারবেন, 4টে পিকে যত লিখে বোঝাতে পারবেন, তত আপনি তাড়াতাড়ি করে তাকে প্ল্যান শো করাতে পারবেন। প্ল্যান শো করতে গেলে দিনেশদা যে প্ল্যানটা করুন, প্ল্যানটা আমাদের প্রচণ্ড ভালো প্ল্যান, যে প্ল্যানটা কিন্তু অনেক কিছু ভেতরে আছে, সেই প্ল্যানটাকে একদম ধরে বুঝতে হবে। এটা নয় যে ডেলি দেখিয়ে দিচ্ছে, ও ঠিক আছে আমি শুনে নিচ্ছি হয়ে, কিন্তু এই প্ল্যানের ভেতরে অনেক কিছু আছে জানা। প্রতিদিন কিছু না কিছু মানে নিয়মিতভাবে আপনি যদি প্ল্যানটাকে শো করেন, দেখবেন ওর মধ্যে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানার আছে, অনেক ইনকামের জায়গাগুলো জানার আছে, সেগুলো না শিখতে পারলে হবে। তাই আমরা নেটওয়ার্ক করতে গেলে এই জিনিসগুলো আমাকে দরকার। আর এবার এর সঙ্গে একদম অতপ্রতভাবে জড়িত, আপনি যাকে জয়েনিং করছেন, তাহলে প্রথম জয়েনিং যখন করছেন তখন দেখা গেল আপনি এখানে ম্যান পাওয়ারে নিয়ে যাচ্ছেন। এই ম্যান পাওয়ারে যখন নিয়ে যাচ্ছেন, ম্যান পাওয়ারটাকে কাজ করাতে গেলে কী দিয়ে কাজ করাবে, তখন তাকে পাঠাতে হবে এখানে, তাকে এখানে পাঠাতে হবে। অর্থাৎ যেখানে আপনার প্রোডাক্ট যাবে, যেখানে আপনার ফ্র্যাঞ্চাইজি যাবে, যেখানে আপনার পলিসি করতে পারবেন, এগুলো আপনি পাবেন। এগুলো যত আমি ভালো করে করাতে পারবো, তত আমরা কিন্তু বেনিফিট পাবো। ঠিক আছে, তো যাই হোক, এইটা আমি একটু জাস্ট টাচ করে নিলাম। এখনো কিন্তু মোরালের কথা বলি, ঠিক এইখানে কোনো জায়গায় কিন্তু মোরালের কথা নেই। যে কোনো কোম্পানি নিয়ে এটাকে বোঝাতে পারে, আপনার কাছে যে কোনো কোম্পানি আসুক, আপনি এটা দিয়ে বোঝাতে পারেন আমি কিন্তু এখানে মোরালের নাম লিখিনি, লিখেছি মোরাল গ্রুপ অফ কোম্পানি কিচ্ছু লিখিনি। এইবার কখন লিখবো, কখন বলবো, কখন তাকে জানাবো, যখন নাকি প্রোফাইল আলোচনা করবো। প্রোফাইলের ফার্স্ট প্রেফারেন্স হবে মোরাল গ্রুপ অফ কোম্পানি। এইবার আমি মোরাল গ্রুপ অফ কোম্পানি দিয়ে তখন কোম্পানির যে সিস্টেমগুলো আছে, তখন কোম্পানির প্রিফার্ড প্ল্যান রয়েছে, প্রিফার্ড প্রোডাক্ট রয়েছে, তখন এতগুলো আজকে 15খানা প্রোডাক্ট রয়েছে, যে 15খানা প্রোডাক্টকে আমাকে বোঝাতে হবে তাকে। আবার এখানে আমি কী করে ভর্তি করবো প্ল্যান, যে প্ল্যানটা আমাদের কাছে যথেষ্ট সুইটেবল প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা বোঝাতে পারবো। তারপর প্ল্যানে কেন আসবে সে, পেআউটটা কী আছে, তখন পেআউটটা তাকে বোঝাতে হবে। এই 4টে পি এর মাধ্যম তখনই শুরু হবে, আর তখনই শুরু হবে আমার মোরাল গ্রুপ অফ কোম্পানি। এখানে যে কোনো কোম্পানির আপনি কনসেপ্ট এখানে জানতে পারেন। ঠিক, এবার আমরা কাজ করতে গেলে কী নিয়ে কাজ করবো, যে আমাদের কাছে দুটো সিস্টেম রয়েছে, সব থেকে বড় হচ্ছে এমসিসিএস, আর একটা আছে আমাদের রিয়েল এস্টেট। এই দুটো কিন্তু আমাদের কাজ করাতে যাবে, তার কারণ কি, ফিল্ডে যাদেরকে কাজ করাতে হবে ইনকাম দিতে হবে, আর খুব তাড়াতাড়ি গেইন করতে হবে। তার জন্য আমার দরকার হচ্ছে এমসিসিএলটা আমি একটু টাচ করে যাই। এটা আপনারা জানেন, মোরাল গ্রুপ অফ কোম্পানি, যে কোম্পানির এমসিসিএলটা খুব মারাত্মক, মানে কেন, এই যে এমসিসিএল অর্থাৎ মোরাল গ্রুপ অফ কোম্পানি যে কোঅপারেটিভ সিস্টেম, মোরাল এই কোঅপারেটিভ সিস্টেম আজকে নয়, আজকে বহু বছর হয়ে গেছে। যে কোঅপারেটিভ সিস্টেম অর্থাৎ ক্রেডিট কোঅপারেটিভ, এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি 1975 যে সময় ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক সেই সময় চালু হয়েছিল। কেন, সাধারণ পাবলিকের জন্য, আম পাবলিকের জন্য চালু হয়েছিল। তারা যাতে ভারতের বুকে ছিল, ভারতবর্ষে লঞ্চ করেছে কোঅপারেটিভ সোসাইটি, 26 বছর কাজ করেছে। কিন্তু এই পলিসিটা তখন ছিল কিভাবে, শুধুমাত্র যে স্টেটে আপনার লাইসেন্স থাকবে সেই স্টেটের লোকেরাই করতে পারবে, আদারওয়াইজ কোনো স্টেটে। আমরা এখন করতে পারছি কি, আমরা এখান থেকে বসে বিহারের কাউকে পলিসি করাতে পারি, আমরা এখান থেকে বসে ইউপির কাউকে পলিসি করাতে পারি, আমরা এখান থেকে উড়িষ্যার কাউকে পলিসি করাতে পারি, আমরা এখানে ধরুন দিল্লির কাউকে পলিসি করাতে পারি। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা পলিসি করাতে পারি। কিন্তু এই পলিসিগুলো করাতে পারতাম না তখন এইটা, অর্থাৎ 26 বছর বাদে এই কোম্পানিটা অত সুন্দর, অর্থাৎ যখন নাকি এটাকে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি,
তা 2002 যেই সময় মানে অটল বিহারী বাজপেয়ীজি প্রাইম মিনিস্টার ছিলেন, ঠিক সেই সময় এই পলিসিটাকে লঞ্চ করেছিল আম পাবলিকের জন্য। সবাই এই যে সমস্ত পলিসিগুলো প্রত্যেকের পাওয়ার অধিকার আছে, সেটা কার মারফত, সবার কাছে নেই। তখন মুসলিমও কিছু কোম্পানির কাছে রয়েছে, যে কোম্পানিগুলো প্রত্যেকটা জায়গায় যেতে পারছে না। আজকে প্রচুর গরিব মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের কাছে জন্য এই পলিসিটা করা আছে, কিন্তু পলিসিটাকে আমরা পৌঁছে দিতে পারছি না। এটা আমার দুর্ভাগ্য। সেটা সরকারি পলিসি, কোনো বেসরকারি পলিসি নয়। এটা হচ্ছে আমাদের একদম হেডকোয়ার্টার অর্থাৎ দিল্লি থেকে লাইসেন্স প্রাপ্ত, সিআরসিএসসি থেকে লাইসেন্স প্রাপ্ত। সেই পলিসিটা খুব গুরুত্বপূর্ণ পলিসি, প্রত্যেকটা লোককে দেওয়ার জন্য এই পলিসি তৈরি হয়েছে। তাহলে আপনারা দেবেন 26 বছর বাদ এই পলিসিটাকে সুন্দর রূপরেখায় দিয়ে মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি বলে নাম আসতো। তখন কি হতো, একটা মাত্র স্টেটে আমরা কাজ করতে পারতাম। ওই একটা মাত্র স্টেটে যদি এনওসি থাকে তবেই সে লাইসেন্স পাবে, তার আগে সে লাইসেন্স পাবে না। তো এনওসি থাকলে তবে। আচ্ছা, আজকে আমরা 10খানা রাজ্যে অনুমতি পেয়েছি কাজ করার। প্রথমে কি 10টা পেয়েছি? প্রথমে কষ্ট 10টা দেবে না, কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করতে হবে। কোঅপারেটিভ সিস্টেমে যেতে গেলে ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিক না থাকে, কোম্পানির মেমোরেন্ডাম যদি ঠিক না থাকে, কোম্পানির ম্যানেজমেন্ট গ্রুপ যদি ঠিক না থাকে, পরিকাঠামো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু এখানে করতে হবে। তার কারণ কি, যে এই কাজ করতে গেলে কোম্পানির যেটা ক্রাইটেরিয়া ছিল, এক হচ্ছে ভিলেজ এরিয়ায় কমসে কম আপনাকে 25% ব্রাঞ্চ থাকতে হবে। 25% ব্রাঞ্চ আপনাকে দিতে হবে। তারপর কি, ধরুন এখানে মেম্বারশিপ লাগবে, কমসে কম 5 লাখ মেম্বারশিপ লাগবে। তারপর কি আছে না, এখানে একটা সিকিউরিটি মানি থাকবে, যে সিকিউরিটি মানিটা আপনাকে ডিপোজিট করতে হবে। কমসে কম 2 কোটি টাকা সিকিউরিটি মানি রাখতে হবে, ঠিক আছে। এবার এই যে লাইসেন্স যখন পাবেন, তখন মাত্র 2টো রাজ্যের জন্য দেবে। প্রথম ফার্স্ট আমরা যখন পেয়েছি, প্রথম ইউপিতে 2টো রাজ্যের 2টো স্টেটে কাজ করার জন্য, মানে ইউপিরই 2টো রাজ্যের, ইউপিতে 2টো জায়গায় আমরা ফার্স্ট কাজ করি। না, এটা ভিলেজে মানে 20 ব্রাঞ্চ থাকতে হবে। এটা ব্রাঞ্চ 25% of what? হ্যাঁ, Village area যে 2টো জায়গা স্টেটে পেয়েছি এবং কাজ মানে উত্তরপ্রদেশ, বিহার এখান থেকে পেয়েছি। তারপর আস্তে আস্তে দীর্ঘদিন ধরে কোম্পানি বাড়িয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গল অনেক পরে পেয়েছি, ঠিক আছে। তার জন্য আমাদের কাজ করতে আমরা অনেকদিন দীর্ঘ অপেক্ষা করেছি এই প্ল্যানটা জন্য। সেই সময় রমরমা বাজার যাচ্ছে মানি মার্কেট মনে আছে স্যার, আমরা যেটা পেয়েছি সেই কোম্পানি থেকে, সেটা হচ্ছে 2012 পর থেকে, মানে লাইসেন্স পাওয়ার পর থেকে আমাদের এখানে এসছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা তখনই পেয়ে গেছে এবং সেখান থেকে আমরা কাজ শুরু করেছি, ঠিক আছে। এবার এইভাবে করছি। তখন এবার কোম্পানি কি হলো না, এই যে পলিসিটা, এই পলিসিটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 5 lakhs. মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের এই কৃষি মন্ত্রণালয় থেকে আমরা এটার সার্টিফিকেট পেয়েছি। অর্থাৎ কৃষি মন্ত্রণালয় দ্বারা এই সার্টিফিকেটটা পাওয়া গেছে, যে সার্টিফিকেটটা রেজিস্ট্রেশন MSCCS অ্যাক্ট 2002। এই 2002-তে এই অ্যাক্টটা তৈরি হয়েছে, রেজিস্ট্রেশনটা এসছে, কিন্তু আমরা যে রেজিস্ট্রেশনটা পেয়েছি সেই রেজিস্ট্রেশনটার নামটা হচ্ছে আলাদা। রবীন্দ্র MSCS Act. হ্যাঁ, MSCS. এবার আসছি এমএসসি। তখন এমএসসি ছিল না, প্রথম যখন এসেছে তখন মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। এরপরে যখন আমরা পেলাম, তখন আমরা এটা পেয়েছি, সেটাই লিখছি MSCS অবলিক CR অবলিক 617 অবলিক 2012। এই 2012-তে এসে আমরা পেয়েছি, কিন্তু পলিসিটা লঞ্চ করেছে যে আপনার 2002-তে। তখন এটাই ছিল মানে MSCS, ঠিক আছে। এবার যখন রেজিস্টার পেলাম, তখন এই নাম্বারে, অর্থাৎ এই নাম্বারটা আমাদের রেজিস্টার আছে, যেটাকে আমরা MSCS stands for Multi-State Cooperative. কোঅপারেটিভ। যার জন্য আমরা more than one state যখন এই কাজটা শুরু করলাম, তখন আমরা 12-এর পরে আসার পরে এই যে কটা রাজ্যে আমরা অনুমতি পেয়েছি, সেখান থেকে আমরা কাজ করছি। এবং ওইটা আসার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম। তখন আমাদের কাছে শুধুমাত্র প্রোডাক্ট মার্কেটিং ছিল,
ঠিক আছে, এইটা দিয়ে কাজ করি। এবং আমরা যখন এই কাজ করার আগের সিস্টেমে যেটা ছিলাম সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট সেলিংয়ের কাজ করতাম, মানে এটার আগে সেটা ছিল ডাইরেক্ট সেলিং। কি ডাইরেক্ট সেলিং এ ছিল আমাদের, ধরুন একটা প্রোডাক্ট কোম্পানি ঘরে তৈরি হচ্ছে, তাহলে সেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে। কোম্পানি ঘরে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, এই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটা কোথায় যাচ্ছে? ডিপোতে যাচ্ছে। ডিপোতে যাচ্ছে, এই ডিপো থেকে যাচ্ছে স্টকিস্টের কাছে যাচ্ছে। স্টকিস্টের কাছে, এই স্টকিস্ট থেকে যাচ্ছে হোলসেলারের কাছে। হোলসেলার কাছে, আর এই হোলসেলার থেকে যাচ্ছে রিটেলারের কাছে। এই রিটেলার থেকে যাচ্ছে কাস্টমারের কাছে। ঠিক আছে, তাহলে এই যে এই ডাইরেক্ট কোম্পানিগুলো, অর্থাৎ তারপর যে সমস্ত বাইরের প্রোডাক্টগুলো দেখি, তাদের কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং থেকে কাস্টমারের কাছে যেতে গেলে এই প্রত্যেকটা মাধ্যমকে টোপকে আসতে হচ্ছে, অর্থাৎ এদেরকে কমিশনগুলো যেগুলো মাঝখানে থাকছে সেগুলোকে সব ছেড়ে আসতে হচ্ছে। ধরাজ আমরা যখন ডাইরেক্ট সেলিং কাজ করছি, তাহলে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং থেকে তাদের ডিপোতে যাচ্ছে, ডিপো থেকে ডাইরেক্ট কাস্টমার কাছে পেয়ে যাচ্ছে। এই মাঝখানের যে চেনটা, সেখানে আর কাউকে পয়সা দিতে হয় না। এখানে আরেকটা লাগে, সেটা হচ্ছে অ্যাড দিতে হয়, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অ্যাড থাকে, সেই অ্যাডের উপরে একটা কোম্পানি প্রচুর খরচা দিয়ে যায়, যে অ্যাডটা আমাদের মারফত হয়, অর্থাৎ কোনো জায়গায় দিতে হয়। কারণ যেহেতু আমরা চেন মার্কেটিং করছি, সেখানে ডাইরেক্ট সেলিং অতি ভাইটাল চিজ, ভাইটাল পয়েন্ট, কারণ ডাইরেক্ট সেলিং ছাড়া আমরা মার্কেটিং করতে পারবো না। এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যে বিক্রি করছি, কোন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করছি? কোন কোম্পানির আমরা প্রোডাক্ট বিক্রি করছি? মোরাল কোম্পানি। তাহলে মোরালের বিলটা হয় কি নাম? এক্সিল কোর। এক্সিল কোর বিজনেস। কারণ আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে এক্সিল কোর বিজনেসকেই পেয়েছি, ওটাই রেজিস্টার্ড আছে, মোরাল গ্রুপ অফ রেজিস্টার্ড নয়। এক্সিল কোর বিজনেসটা হচ্ছে রেজিস্টার্ড। এক্সিল কোর বিজনেসের নামে প্রোডাক্টটা হচ্ছে ডিলিং হচ্ছে ওই নামে। ঠিক আছে, তাই এই এক্সিল কোর বিজনেস আমরা এখানে রেজিস্টার হিসাবে আমাদের কোম্পানিতে রেজিস্টার করা আছে, সেই রেজিস্টার নাম্বারটা আমরা এখানে অ্যাসোসিয়েটেড, হ্যাঁ অ্যাসোসিয়েটেড অফ মোরাল, আর ও তো থাকি হবে। ঠিক আছে, এইভাবে। তাহলে এই ডাইরেক্ট সেলিং এর মাধ্যমেই আমরা সমস্ত কিছু পাচ্ছি। তাহলে এই এমসিএল যেগুলো আসছে, যে এমসিসিএল এর কাজগুলো করতে গেলে আমরা সেখান থেকেই পেয়ে যাচ্ছি। এটা করতে গেলে কি করতে হবে না, যে পিলার খুব স্ট্রং, এমসিসিএল এর চারখানা যে পিলার আছে, 4 পিলার, এই 4 পিলারটা খুব স্ট্রং। এবার এই 1 নম্বর পিলারের 1 নম্বর হচ্ছে লিগ্যাল পার্ট। এক নম্বর হচ্ছে লিগ্যাল পার্ট, 2 নম্বর হচ্ছে ম্যানেজমেন্ট, 3 নম্বর হচ্ছে এক্সপেন্সেস, 4 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট। এই যে আমাদের জায়গার মানে যে টাকাটা আমরা তুলছি প্রত্যেক দিন, সেটা একটা সুরক্ষিত জায়গায় রয়েছে কোম্পানি, যার ফলে কোম্পানি বুক বাজিয়ে তার মানে ডিপোজিটটা আমাদের প্রত্যেকটা টাকাকে রিটার্ন করে দিতে পারছে, প্রত্যেকটা টাকাকে একদম যেভাবে বলছে সেভাবে গ্রোথ করে দিতে পারছে। অর্থাৎ সেই কোথা থেকে করছে সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে লিগ্যাল পার্ট। এই লিগ্যাল পার্টের উপরে দাঁড়িয়ে এখানে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার থেকে আমাদের যেটা লিগ্যাল পার্ট করা হয়েছে, এই লিগ্যাল পার্টে 18খানা বাইলজ, 18খানা পেজ অর্থাৎ কলম রয়েছে, যেখানে 18 পেজের একটা বাইলজ তৈরি করা হয়েছে, যে বাইলজটার মধ্যে দিয়ে 18 পেজের বাইলজ, 18 পেজ, এই 18 পেজের বাইলজে এখানে টোটাল যেটা যাচ্ছে সেটা আমরা কোথা থেকে পেয়েছি? 1 নম্বর প্রথম কথা হচ্ছে পার্লামেন্ট থেকে পেয়েছি।
এই পার্লামেন্টের দুটো জায়গা আছে, এটা হচ্ছে লোকসভা আর এটা হচ্ছে রাজ্যসভা। এই জায়গা থেকে আমাদের এই 18 লেভেল পেজের যে বাই লসটা এটা সিগনেচার করে এসেছে, অর্থাৎ এখান থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমাদের কাছে এসেছে, যেটা আমাদের কাছে কপি রয়েছে। এটা কোন হাউস থেকে পাস হয়েছে, লোকসভা না রাজ্যসভা? ওই দুটো থেকেই পাস করতে হবে। মানে পার্লামেন্টে আসতে গেলে দুটো সব জায়গা থেকেই পাস করতে হবে, আর তারপরে লাস্টে রাষ্ট্রপতি সাইন মেরে সেটা চলে আসে। তো যাই হোক, সেই দিক থেকে আমরা যে কাজ করছি, অর্থাৎ আমরা মার্কেট থেকে পলিসি তুলতে পারবো, আমরা মার্কেট থেকে লেনদেন করতে পারবো, প্রত্যেকটা পয়েন্টের উপরে লেখা আছে, প্রত্যেকটা পয়েন্টের উপরে লেখা আছে যে আমরা এটা তুলতে পারি, আমরা সেভিংস অ্যাকাউন্ট করতে পারবো, আমরা এই সিস্টেমে আমরা কাজ করতে পারবো, প্রত্যেকটা জায়গায় লেখা আছে। তো এই জায়গাটা আমাদের টোটালটা স্ট্রং, খুব স্ট্রং, অর্থাৎ সেই জায়গা দিয়ে কোম্পানি বারবার এই বাইলজের কথা বলে, কোম্পানি বারবার লিগাল পার্টের কথা বলে, কোম্পানি বারবার সিকিউরিটি পার্টের কথা বলে, একদম আইন হয়ে চলে আসছে। সুতরাং আপনি করবেন। আর সব থেকে বড় কথা, এখন অ্যাট প্রেজেন্ট কারোর কাছে এত বড় সার্টিফিকেট নেই। প্রত্যেকটা ডোর টু ডোর কাজ করবার জন্য ডেলি, সব থেকে বড় কথা ডেলি স্কিম, অর্থাৎ ডেলি কালেকশন কেউ নেই, কেউ করছে না, কোনো কোম্পানি করছে না, একমাত্র অদ্বিতীয় মডেল গ্রুপ অফ কোম্পানি। অর্থাৎ এই সময় আপনার জায়গা রয়েছে যে প্রতিটা লোকের কাছে আপনারা চলে যান। আজকে যারা মার্কেটে কাজ করছে, দরিদ্র শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন সবজি বিক্রি করে, যারা মাছ বিক্রি করে, যারা দোকানদার, তাদের কাছে সময় নেই, আমরা মানে ব্যাংকে গিয়ে ডিপোজিট করার মতো সময় নেই। এই সময় যদি আমাদের যে সমস্ত কালেক্টররা রয়েছে, যে কালেক্টররা সাথীগুলো রয়েছে, আমরা যদি তাদেরকে সাপোর্ট করে তাদের কাছে ডোর টু ডোর জায়গা, বেশি না 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা বার করে তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি, তারা অনেক উপকৃত হবে। একদম ঠিক স্টেপ বাই, আর এবং চালানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণে অ্যাপটা আমাদের খুব ভালো, সঙ্গে সঙ্গে আমরা তাকে মোবাইলে আমরা মেসেজ দিয়ে দিতে পারছি, সঙ্গে সঙ্গে মেসেজ পেয়ে যাচ্ছি যে আপনার পলিসিটা জমা হয়ে গেছে, স্যাংশন। তার সুতরাং একেবারে কম, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যার যেমন সমর্থ, সেইভাবে যদি আমরা এই ডেলি কালেক্টর, অর্থাৎ আমরা যদি বাড়িয়ে ফেলতে পারি, আপনার এই ক্যারিয়ারের কোনো রকম কোনো দিক থেকে অসুবিধা, এবং যে করবে তারও একটা ইনকামের জায়গাতে মিনিমাম হয়তো 20,000 টাকার ইনকামের জায়গা চলে আসবে। একটা ই কালেক্টর ঠিক মতো যদি সে কাজ করে, তার একটা 20,000 টাকার মতো ইনকাম চলে আসবে। তাহলে সেই ই কালেক্টরকে আমরা যত বেশি বাড়াতে পারবো, তত আপনার ইনকামটা বাড়বে। ঠিক আছে, ওটা দরকার। বলুন। সেখানে মিনিমাম 50 জন লাগে, সেটা গ্রুপ দেখিয়ে দিয়েছে যে 50 জন নিয়ে আমাদের এইটাকে স্টার্ট করেছে। তারপর ওটাকে বাড়বে, যত এটা আমার ভলিউম বাড়াবে তত আপনার বাড়বে, তত আমাদের সদস্য সংখ্যা বেড়েছে। ঠিক আছে, সেইভাবেই হয়েছে। সদস্য না, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট। আমাদের যে ম্যানেজমেন্ট আছে প্রচণ্ড এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, যে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট মানে কম করে 35 বছর 40 বছর তারা কাজ করছে, যে ম্যানেজমেন্ট প্রত্যেকটা জায়গা সেক্টরে কাজ করে এসছে, তাদের মানে নলেজ প্রচুর ভালো নলেজ, যে নলেজ নিয়ে কোম্পানি কাজ করছে, তাদের ম্যানেজমেন্ট হচ্ছে কম করে 35 বছর কাজ করছে। এবার এই ম্যানেজমেন্ট হচ্ছে অনেস্টি ম্যানেজমেন্ট। কারণ কোম্পানির নাম দিয়েছে মোরাল, মোরাল কথাটা হচ্ছে নৈতিক, অর্থাৎ নৈতিকতার সঙ্গে কাজ করছে, যে এখনো পর্যন্ত কোম্পানি বেদাক কোম্পানি, মানে যাতে কোনো রকম ভুলে ভাটকে অন্য কোনো মানে জায়গায় পা না বাড়াতে হয়, তার জন্য প্রত্যেকটা জায়গা কোম্পানি দেখার জায়গার লোক আছে, সেই লোককে দিয়ে দেখিয়ে তারপরে তাদের যে ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাকে লাগাচ্ছে। এইবার এই এক্সপেন্সেসটা এমনভাবে করছে যে প্রত্যেকটা পলিসি যে দিচ্ছে, ধরুন একটা পলিসি হয়তো 6 মাসের মধ্যে তাকে দিয়ে দিচ্ছে, সেখানে দেখা গেলো 20% তাকে ছাড় দিচ্ছে। এবার টোটালটা আমাদের এখানে রাখা, কোম্পানি দিচ্ছে ডিসকাউন্ট হচ্ছে 19%। ঠিক আছে, যে 19% মধ্যে 13% আপনাকে পলিসির যেটা কমিশন মানে টোটাল এক্সপেন্ডিচার 19%। এবার তার মধ্যে 13% দিচ্ছে আপনাকে, এটা যাচ্ছে আপনার পলিসি হোল্ডার যারা, তাদের 13% পর্যন্ত রেখে দিয়েছে, কিন্তু আর বাদবাকি কমিশন এবং কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার হিসাবে আরও 6% রেখেছে। টোটাল 19% ডিসবার্সমেন্টে পুরো পলিসিটাকে খেলছে, অর্থাৎ এক ফোঁটা কোনো লসের জায়গা নেই। কোম্পানি যাতে কেউ যদি কোনো সংস্থা যাতে প্রশ্ন না করতে পারে যে এ কোম্পানি যে আজকে আছে ঠিক মতন তাদের টাকাগুলো গচ্ছিত ঠিকমতো রেখেছে কিনা, বা ইনফ্রাস্ট্রাকচার যেটা দিতে রিটার্নটা দিতে পারছে কিনা, এগুলো তার জায়গাটাকে স্ট্রং রেখে দিচ্ছে। ঠিক আছে, সেইটা। আর হচ্ছে সব থেকে বড় কথা ইনভেস্টমেন্ট, কোম্পানি ইনভেস্টমেন্ট করছে, কোম্পানি নিজস্ব আজকে মেডিসিন প্রোডাক্ট রয়েছে, কোম্পানি নিজস্ব মেডিসিন, জানেন যে মেডিসিনে কোনো লস নেই। একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যদি তৈরি করতে দেখা গেলো 2.5 থেকে 3 টাকা লাগে, সেটা যখন আমরা পেটে পড়ছে সেটা কম করে 20 থেকে 25 টাকা হয়ে যাচ্ছে।
পেটে যখন যাচ্ছে তখন 20 থেকে 25 টাকা হয়ে যাচ্ছে, তাহলে কোম্পানির মেডিসিনের প্রতি কোনো রকম লস নেই। তাহলে সুতরাং এই মেডিসিনে যদি সে তার একটা ইনভেস্টমেন্টকে পার্টকে দিয়ে দিতে পারে তাহলে সেখানে সবসময় তার গেন আছে। তাহলে কোম্পানির এখানে প্রথম পার্ট হচ্ছে মেডিসিনে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কোম্পানির কাছে রিয়েল এস্টেট আছে, যে রিয়েল এস্টেটের একবার, কারণ আমাদের কোম্পানি কখনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে না, কনস্ট্রাকশন করে দিচ্ছে না, শুধু ইনফ্রাস্ট্রাকচার মানে অর্থাৎ বেসটাকে তৈরি করে দিচ্ছে, অর্থাৎ যাকে আমরা বিক্রি করছি সেটা হচ্ছে তার মানে বেসটাকে তৈরি করে দিয়ে সেখানেই তাকে দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো রকমভাবে হাই রেস বিল্ডিং বা কিছু করে কোনো কনস্ট্রাকশনের কাজ করছে না, ধরুন কোম্পানি সেখানে লাগবে। তাহলে এখানে আছে আপনার রিয়েল এস্টেট আছে। এই রিয়েল এস্টেটে ইনভেস্ট হচ্ছে। আর কোম্পানির কাছে আছে নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে, যে প্রোডাক্টগুলো কোম্পানির প্রফিটেবল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর উপরে এই 3টে সেক্টরে কোম্পানি কাজ করছে। সুতরাং প্রফিটেবল জায়গা কোম্পানি সবসময় সুরক্ষিত রাখছে, যে টাকাটা করছে সঙ্গে সঙ্গে তার 40% সেই মানে 60%কে সুইপ করে দিচ্ছে সেই জায়গায়, অর্থাৎ সেইখানে রেখে দিচ্ছে, আর যে 40% থাকছে সেগুলো দিয়ে কোম্পানি স্ট্রাকচার চালাচ্ছে, আমাদের কমিশন দিচ্ছে, টোটাল কোম্পানি সিস্টেম চালাচ্ছে, ওইটা দিয়ে করে দিচ্ছে। ধরুন এই যে ইনভেস্টমেন্টের জায়গাগুলো কোম্পানির একদম সলিড জায়গা, তাহলে আমরা চোখ কান বুঝে এমসিসিএলটাকে করতে পারি। আর এমসিসিএল ছাড়া আপনি কাউকে 1 পয়সা ইনকাম দিতে পারবেন না, কারণ নেটওয়ার্ক করতে গেলে দুটো মাধ্যম আছে, এক হচ্ছে রিয়েল এস্টেট আর হচ্ছে ইনকাম, মানে দুটো এমসিসিএল। এবার প্রোডাক্ট দিয়ে আপনি জায়গাটাকে প্রচার করতে পারবেন, প্রচার মাধ্যমটাকে বাড়াতে পারবেন, কিন্তু মানে ইনকাম ছাড়া তা কাউকে দিতে পারবেন না, ঠিক আছে? তাহলে এই যে বলবেন